হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছ আমার দিদি কোথায় যাচ্ছে টোটো করে, বা নিজে জানি না। হ্যাঁ, চলে যাচ্ছে কোথায় যাচ্ছে জানি না। এটা হলো আমার দিদি মুক্তি ঘোষ। ভাবছি যে কোথায় চলে যাচ্ছে টোটো করে, বাট যাচ্ছে কোথায় হতে পারে, বাট আমি জানি না। এটা হলো মুক্তিদির স্টুডেন্ট, কিছু নিতে এসেছিল প্রোডাক্ট, যাই হোক জানি না আমিও। এটা হলো মুক্তিদি এখন ছাদের উপরে যাচ্ছে, যেহেতু আজকে আমাদের শ্যুট আছে তাই জন্য এসছে এখানটায়। এখানে হচ্ছে ব্যাগ, একটা ক্যারি ব্যাগ, যাই হোক। এটা আমাকে, ও এটা তো মুক্তিদির মা। ও সরি, আমি ভুলে গেছিলাম বলতে। মুক্তিদি চলে এসছে, আমার ভয়েসটা আপাতত এখন বন্ধ করলাম, তোমরা শুনে এখন মুক্তিদির ভয়েস, ঠিক আছে? তো ফোনটা আমি ঘরে রেখে বাইরে যাওয়াতে দেখতে পেলে আমার ভাই ভয়েস দিয়ে দিয়েছে। তো কিছু করার নেই, তোমরা একটু সব কিছু সহ্য করে নেবে। কখনো আমার ভয়েস, কখনো ভাইয়ের ভয়েস, আরও অনেক ভয়েস অ্যাড হতে পারে, এটা দেখে অনেকে ইন্সপায়ারও হতে পারে। আর আমি এখানে হালকা করে রেডি হয়ে নিয়েছি, আর এখন আমি সাজানো শুরু করব। তো ব্যস্ত হয়ে যাব, তো হয়তো আর নিজের ফুটেজ নিতে পারবো না, তখন ওরা নেবে, সেগুলোই আমি পোস্ট করব। আর কিছুক্ষণ পরে হবে শ্যুট, তো দেখতে থাকো। তো আজকে শ্যুট নিয়ে আমরা সবাই একটু খুব এক্সাইটেড আছি, কারণ আজকে একটা আমরা নতুন কিছু ট্রাই করব। তো এখানে আজকে সাউথ লুক করা হচ্ছে, আর ড্রেসটা দেখছো এতই সুন্দর। তো যখনই শ্যুট থাকে আমরা এসব নিয়ে একটু বেশি মানে সিরিয়াস হয়েই যাই, হওয়াটাই স্বাভাবিক। আর এই তো ফুল চলেছে, ফুলের স্মেল এত ভালো লাগে যখনই আমাদের স্টুডিওতে আসে, পুরো স্টুডিও ফুল ফুল একদম স্মেল হয়, মানে সুন্দর একটা গন্ধ আসে, খুব ভালো। তো যাই হোক, এগুলো আমরা সব বের করে রাখছি কারণ খারাপ না হয়ে যায়। আর এই তো এগুলো করতে করতে আজকে অনেক লেট হয়ে গেল। জানি যে সাজাতে টাইম লাগবে না, কারণ ক্লাস চলছে না। ক্লাস চলার টাইমে একটা লুক দেখাতে অনেকটাই সময় লাগে। আর যখনই তুমি কোনো পার্সোনাল শ্যুট করো বা কিছু, তখন চাইলে অনেকটা তাড়াতাড়ি করাই যায়, কারণ সব কিছু তোমার নিজের হাতে থাকে। তো আমার ভিডিওতে প্রথমেই বলেছিলাম যে মেকআপ রিলেটেড জিনিস দেখতে পাবে, কারণ বলেইছিলাম আমি একজন মেকআপ আর্টিস্ট। তো সেরকম দেখো আজকেও একটা লুক আমরা ক্রিয়েট করছি, তো যতটা সম্ভব আমি এখানে দেখাচ্ছি। তো এর মধ্যে যদি তোমাদের কিছু জানার থাকে সেটাও অবশ্যই জানতেই পারো যে কি ইউজ করছি বা কিছু। তো যাই হোক, এইভাবে করে আমাদের পরপর টাইমটা পার হয়ে গেল, আর চলে আসলো লাঞ্চের টাইম। তো সেই জন্য আমরা মডেলের খাবারটা রেডি করে আমরা নিচে খেতে চলে যাই, সেটা নেওয়া হয়নি। আর এই তো ও এখানে খেয়ে নিলেই আমরা অনেকটা ফ্রি হয়ে যাব, কারণ ওকে না খাওয়ালে একটা টেনশন থাকে। আর যাই হোক, এই তো তারপরে আমরা আবার মেকআপে ফিরে আসলাম, কারণ লুকটাও তাড়াতাড়ি রেডি করতে হবে, ফটোশ্যুট আছে, অনেক কিছু আছে। আর মডেলকে তাড়াতাড়ি ছাড়তেও হবে, সে বাড়িও যাবে। আর আমি একটু তাড়াহুড়াই করছিলাম, কারণ আমাকেও ফোন করে দিয়েছিল যে ওরা বেরিয়ে গেছে, তো ওরা আসলে গেলেই শ্যুটটাও করতে হবে, সেজন্য দেখো ঝটপট কাজ চলছিল। আর আমি মানে গল্প তো করছিলামই না একদমই ভুলেও। আর এই যে আমার এখানে বৌদিও এসেছিলো, বৌদিও অনেক হেল্প করে দিয়েছে। এই দেখো বলতে বলতে ওরা সবাই চলেও এসেছে, আর ওরা আসলেই শুরু হয়ে যায় অন্যরকম মজা। তো এই দেখো আমার এখানে হেয়ার স্টাইলও শুরু হয়ে গেছিলো, যে যেন তাড়াতাড়ি লুকগুলো ক্রিয়েট হয়ে যায়। তো এখানে আমি হেয়ার স্টাইল একটা মেসি হেয়ারের উপর ভেবেছিলাম, কারণ যেহেতু সাউথ লুক হবে, তো সাউথ লুকের জন্য অনেক কিছুই করা যায়, কিন্তু মেসি হেয়ারটা একটু বেশি ভালো লাগে, তো তার জন্য সেটাই ট্রাই করলাম। আর ওর ফেসেও এই লুক, মানে ফ্রন্ট হেয়ারটা খুব ভালো যাচ্ছিলো। আর শাড়ি তোমার মাই পরিয়ে দিয়েছে এত সুন্দর করে, তাও আমি যে যখন শ্যুট হবে একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম, আর ডাকলাম না। আর এই যে এখন সেটা হচ্ছে ডেকোরেশন, আর এখানে ঘাড় ব্যথা হয়ে গেছে পিয়ার, তাই এখানে ওর গলা টানা করলো। আর এই যে ডেকোরেশন দাদা, ভালো আছেন? এখানে তিনজন এই গাছটার জন্য রেডি হচ্ছে, আর আমরা সাজিয়ে উঠে গেছি। আর এই সুন্দর স্টুডিওটা হচ্ছে আমার ফারাক্কাতে, দেখতেই পাচ্ছ। আর এই
যে প্রকাশ, আস্তে আস্তে তোমরা সবাইকে চিনতে পারবে। এটা জন, এটা জন। আজকে ভুল করেছে, স্ট্যান্ড আনতে ভুলে গেছে। স্ট্যান্ড আনেনি, তাও আবার হ্যাঁ, ওরই দোষ, ওরই দোষ। তাও আবার এটা মুক্তি ঘোষের স্ট্যান্ড, ও আনতে ভুলে গেছে। আমরা নিয়ে গেছিলাম। বলো বলো। তো এটা খুবই বাজে। আর এখানে এরা প্যান্ডেলের দাদা এসছে আমার, প্যান্ডেল লাগাচ্ছে। কই? ও এখানে তার দিয়ে জোগাড় করা হয়েছে, যেহেতু স্ট্যান্ড আনতে ভুলে গেছে এই যে এই ছেলেটা। আর এই যে এখানে প্রকাশ হামেশা অর্ডার দেনে वाला। এই যে এখানে প্যান্ডেলের দাদা, রোহিত কারকে আমরা প্যান্ডেলের দাদা বলে ফেললাম। নিয়ে নিব রোহিতের কাছে আমরা সবাই মিলে। এই রোহিতের কাছে ক্ষমা চাই, রোহিতের কাছে আমরা একটু ক্ষমা চাইছি। প্যান্ডেল বানিয়েছে। আর আমাদের এই সেটে সবসময় একজনের খিদা পায়, সেটা হলো প্রকাশ। এবার একটু মান সম্মান রাখার জন্য সবাইকে একটা করে দেয়, দেখতে আমি একাই হয়ে যাব। হ্যাঁ, তো ওই জন্য একটু দেখাই যে একটা করে নাও সবাই, কিন্তু খিদাটা ওরই পায় আর খায় সবাই। দিয়ে একটা মানে গলা গলা কিছু নিয়ে এরকম করে বেটা নিচ্ছে। ওটা বুঝতে পেরেছি, কলা পাতা একটা নিয়ে আসতে বলো। একটা কলা পাতা নিয়ে আসতে বলো। না না, আমি ওই জিনিস কাটতে দেবো না। এটা মুক্তি ঘোষের মালা, দেবো না। মানে বুঝতে পারলে ওর মুছতে চলে গেছে গলা। না ওইটা। আর আমি ওই রিলসের স্ক্রিপ্টটা বোঝাতে চাইছিলাম, বুঝতেই পারছিল না কোনোভাবে। তারপরে এতক্ষণ ধরে বলে বলে বুঝলো যে হ্যাঁ, আগে বৃষ্টির মতন একটা পার্ট চাই, ভিজবে, তারপরে ফাইনাল লুকটা আসবে। তো যাই হোক, ফাইনালি বুঝে গেছে। আর এই তো শ্যুট শুরু হয়ে গেছে। সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। এই লাইট লাগাই দেখা যাক আজকে আমাদের শ্যুট কটায় শেষ হয়, কারণ আমাদের মডেলকে আমরা কথা দিয়েছি যে দেরি করব না, অ্যাজ ইউজুয়াল রোজই দিই। তো আমাদের কোনো দোষ নেই এখানে, সব দোষ হচ্ছে জনের দোষের জন্য যদি আজকে দেরি হয় তো হবে। আর জন এখানে লাইট লাগবে জন। একটা শ্যুট করতে জানি অনেক খাটনি থাকে, কিন্তু আমরা এইভাবেই একটু মজা করে করে করি যেন খাটনিটা একটু হলেও কম বোঝা যায়। কিন্তু পা তো প্রত্যেকের ব্যথা করে, প্রত্যেকের শরীর খারাপ হয়। আর এই যে আমার বাবা কলা পাতা নিয়ে চলে এসেছে, যেহেতু বললাম লাগবে। আর এই যে আমাদের শ্যুট চলছে। এবার আমরা ফুল দিব, তোমরা দেখতে থাকো। 1 2 3 স্টার্ট। এই রিং লাইট দে। রিং লাইট দিয়েছো তো? না না, রিং লাইট পড়ছে না। দেখো, হ্যাঁ আমার খুব টেনশন হচ্ছে, মডেলের বাড়ি দূর অনেক। হ্যাঁ, তো এখন কি করে তাড়াতাড়ি শেষ হবে, এর জন্য আমার টেনশন হচ্ছে। আমি চাই যেন তাড়াতাড়ি বাড়ি চলে যাক, তো আমি খুব খুশি হব। ইয়া তারপর লাইটম্যান ফালতু একটা ধরতে পারছে না ঠিক মতো, শুধু বকনা খাচ্ছে। করে দিচ্ছে এরকম, তুই তোর পার্সোনাল প্রবলেম হতে পারে ওর সাথে, কিন্তু অন ভিডিও তুই এটা বলতে পারিস না যে তোরে দিচ্ছি না। এবার ওই ভিডিওটা নিব। ফালতু লাইটম্যান। না, লাইটম্যান অনেক ভালো, আর যে ভিডিওটা করছে সেও অনেক ভালো, সবাই ভালো। চল এবার পাতা সরানোটা নিব। দেখো তো মডেলকে এখানে ভেজানো হচ্ছে, বেচারি আমার বন্ধুকে ভিজছেও, স্নান করে নিচ্ছে। হয়ে গেছে আমাদের ফাইনালি।
আমাদের কাজ হয়ে গেছে গাইস, আমাদের কমপ্লিট। কি সুন্দর ফুল মায়া, আর এখানেও আছে অনেক কটা গাইস, আর মডেল চলে গেছে, আর দুটো মডেল আছে এখানে। তুই পারবে না মা, ধরো। এখানে রিত চা করছে, উলি বাবা আমাদের জন্য চা দেখতে পাবে, রিত চা করছে। খুব সুন্দর চা, বাবা একদম ফার্স্ট টাইম আমাদেরকে যা চা খাইয়ে দিয়েছে, এবং ডেলি ডেলি খেতে হবে। মুক্তি দিয়ে কিছু বলার আছে? আমি তো খেয়েছি এর আগে, আমি তো জানি না, আমি তো দারুণ। বর্মার দোকানে বসে আছি। আমি জিজ্ঞেস করলাম যে ওরা তো কাজ করেই যাচ্ছে। আমি জানি, হ্যাঁ, আরো এই তুইও বলছিস নাকি? শুট শেষ, প্যাক আপ, আজকে সবাই বেরিয়ে পড়ছে, সবাই অনেক হেল্প করেছে, এই ছেলেপুলে না থাকলে হতো না এখানে। গেঞ্জি পরে আছি। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো চ চ চ চ চ এগা। পেট্রোল লিক করছে না দিকে। হ্যাঁ পেট্রোলের সেন্ট আসছে। ছাদ রাখার মুক্তিটা ভাগি না, শ্যুটের পরেও আমাদের দায়িত্ব থাকে যে যেরকম সবার প্রথম ড্রেস ওঠানো, কারণ ড্রেসটা আমাদেরকে যে দায়িত্ব সহ পাঠায় সেটাও সে ভালো করে আমাদেরকে আবার পাঠিয়ে দিতে হয়। তো সেটা করে আমরা চলে আসলাম বাড়ি। আর দেখো এত বৃষ্টি হয়েছে, পুরো কাদা কাদা হয়ে আছে। আর এই তো আজকে চলে আসলাম বাড়ি, দেখা হচ্ছে আবার পরে। বুঝছে যেহেতু এটা ওর বাড়ি, স্বাভাবিক ওর একটা দায়িত্ব আছে। এটা আমার আজকের ব্লগ। আর হবে না, কারণ বাইরে ঠান্ডা, সুইমিং পুল থেকে ভিডিও করছি না বড় বলে। আর আমি আমার বউকে চিনি, আমার বউ গাইস একটা রিলস এর মধ্যে এতদিন পর্যন্ত খাইনি যতটা খাচ্ছি মুক্তির জন্য।